প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ফিল্টার ফেলার উদ্দেশ্যে এসেছি সিলেট ইসলামপুর বাজারে 8 তলা বিল্ডিং ফিল্টারটা করতেছি। দেখেন আমাদের এই যে পাথর, হচ্ছে বালু, এটাও একটা বালু, এটাও একটা পাথর। আসলে এই পাথরটা দেবো না, আমরা এই পাথরটা এমনি অন্য কাজের জন্য আনছি। আমাদের মূল উদ্দেশ্য হলো এই পাথরটা, ওই বালুটা, ওইটা। আর এই হলো আমাদের ফিল্টার, এই হলো আমাদের এলবো। আমরা সাধারণত 3 ইঞ্চিতে ফিল্টার করি, কিন্তু এটা আবার পানির প্রয়োজন অনেক। 20টা আপনার 20-25টা ফ্যামিলি থাকে, 1-150 লোকের কারণে আমাদের এই যে 4 ইঞ্চি ফিল্টার দিচ্ছে, তাই স্পিডটা, পানির স্পিডটা বেশি হওয়ার জন্য। আমাদের এই ফিল্টার প্ল্যান্টটি দিয়ে ঘন্টায় 6000 লিটার পানি ফিল্টার করা যাবে। এই হলো আমাদের জিনিসপাতি, আর যেখানে ফিল্টার করবো ওইখানে আপনাদের দেখাচ্ছি। এই হলো দেখেন আমাদের ফিল্টার প্ল্যান। এটা হলো অনেক ফ্যামিলির কারণে। এখানে ট্যাঙ্কি আছে 4টে, 2000 লিটারের 4টে ট্যাঙ্কি, আর এটার মধ্যে আমরা ফিল্টার প্ল্যান করবো। ফিল্টার প্ল্যানটা হবে হলো আপনার অনেক পানির প্রয়োজন বিধায় আপনার আউটলাইন হবে 2টে, ওই একটা 2টে লাইন আমাদের হবে, যাতে পানি কোনো ঘাটতি না হয়। কারণ 2.5 গ্রাম মোটর দেওয়া, 2.5 গ্রাম মোটর পানি প্রেশার অনেক আসে, পানির প্রয়োজন অনেক বিধায় আপনাদের 2.5 গ্রাম মোটর লাগাইছি। এই স্পিডে যাতে পানি ট্যাঙ্কির থেকে বের হয়ে যায়, যেরকম স্পিডে মোটর থেকে পানি ওঠে ওই রকম স্পিডে যাতে আপনার ফিল্টার হয়, পানিটি আপনার এই সব ট্যাঙ্কি চলে যায়। এই হলো আমাদের আজকের ফিল্টার কিনান। আরও যা যা সেট করবো মাল সামানা, পুরো ডিটেলস আপনাদের আমি জানা দিচ্ছি। আমরা ফিল্টার করলাম, দেখেন ফিল্টার দিছি অনেক, পানির অতিরিক্ত প্রয়োজন বিধায় ফিল্টার দিছি 4টে 5টা। দেখেন কি সিস্টেম দিছি। আমাদের পাথর দেওয়া হয়ে গেছে, এখন একটা নেট দিয়েছি, নেটের উপরে আমরা এখন বালু দেবো। না, বালু তোলো। ডালে দাও একবার। হ্যাঁ, যাও নাস্তা আনো, যাও। এই এখন আমরা বালু দিলাম, দেখেন এই যে বালু দিছি, এখন এইভাবে বালু করবে। বালু মালু দেওয়ার শেষে আপনারা এইভাবে সুন্দর করে চট দিবেন। চটটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে পানি পড়ে যাতে বালুটা ডিসপ্লে না হয়ে যায়। এইভাবে দিয়ে এই যে বালু দিছি, বালু শেষ। এখন আমরা এই যে টাইলস দিয়ে দিছি, ইট দিয়ে দিছি, যাতে চটটা না ভেসে ওঠে। এই হলো আমাদের ফিল্টার প্ল্যান্ট শেষ। এই একটা পাইপ দিলাম হলো পানিটা যাতে মাঝে পড়ার উদ্দেশ্যে এই পাইপটি দেওয়া হলো। দেখেন এই হলো পানি ডাইরেক্ট লাইন, এখান থেকে আসে শো করে এখানে পড়বে। এই হলো আমাদের ব্যাকওয়াশ লাইন,
পানিটা ময়লা পানি হয়, এখান থেকে পুরো ময়লা পানি নিচ দিয়ে উঠে আপনার এইখান দিয়ে বের হয়ে চলে যাবে। এই হলো আমাদের ব্যাকওয়াশ লাইন। এই হলো আমাদের ফিল্টার প্ল্যান। এই দেখেন এখানে পাইপ দিচ্ছি, পাইপ দিয়ে এখানে পানি পড়ছে। পানি পড়ে এই হলো আমাদের মোটরের লাইন। এইখান থেকে পানি এইখান থেকে পানি যায়, এইখানে পানি গেছে। পানি যাওয়ার পরে এইটা হলো ব্যাকওয়াশ লাইন। এটা ট্যাঙ্কির পানি উঠলো, এইখান দিয়ে পানি ঢুকে, এটা হলো ব্যাকওয়াশ লাইন। এটা সবসময় আটকা থোয়া লাগবে, যে সময় ব্যাকওয়াশের প্রয়োজন সে সময় এটা খোলা লাগবে দিয়া। এই হলো একটা আউটলাইন করা হয়েছে পানি দেওয়া, ময়লা পানি বের হওয়ার জন্য, ভালো পানি সেভ করার জন্য। এটা আটকা দেওয়ার পরে এই হলো আমাদের ট্যাঙ্কির লাইন চলে গেল ওই ট্যাঙ্কি। এই হলো এই পাশে আসলো, এই যে হলো লাইন। এইখান থেকে চলে আসে এইখানে এসে এই যে পানি পড়তেছে এইখানে দেখেন, এইখানে একটা লাইন। আর হলো এই একটা লাইন, এই দুটো লাইন, ট্যাঙ্কি থেকে দুটো লাইন বের করে দুটো লাইন যায়। এই হলো আমাদের সিস্টেম। 4টে লাইন হবে এখানে, 4টে ট্যাঙ্কির মধ্যেই পানি যাবে। পানি যাওয়ার পরে এই হলো ব্যাকওয়াশ লাইন। এইটা দিয়ে ব্যাকওয়াশ এই পাশ দিয়ে করতে হবে। এই যে এটা হলো ব্যাকওয়াশ লাইন। এখানে ব্যাকওয়াশ ময়লা যখন ব্যাকওয়াশ করবে এই সঙ্গে এই লাইনটা ছাড়া লাগবে, ছাড়লে পরে এই যে এখানে সবসময় আটকান থাকে এটা। তারপরে এই লাইনগুলো হলো আমাদের ওভারফ্লোর লাইন। ওভারফ্লো হয়ে পানি এইখান দিয়ে বাইরে নিচে চলে যাবে। প্রত্যেকটা ট্যাঙ্কিরই কালেকশন আছে, এটারও কালেকশন আছে, ওটারও কালেকশন আছে, এটারও কালেকশন আছে। এই যে ট্যাঙ্কি ওভার হয়ে গেলে পরে এইখান দিয়ে পানি দিয়ে পড়ে এইখানে দেয়, এইখান দিয়ে বের হয়ে নিচে চলে যাবে। এই হলো আমাদের পুরো প্ল্যানটা। এখন দেখবো আমার পানিটা কেমন পরিষ্কার হয়েছে। ধরলাম দাদা, ये